জয়েন স্যার। জয়েন জওয়ান। জওয়ান, কালকে আমাদের আর্মি ক্যাম্প থেকে কিছু ইম্পর্টেন্ট ফাইল চুরি হয়ে গেছে, আর ওই ক্যাম্পের সামনে তোমাদের ব্যাটালিয়নে দুটো সৈনিক পাহারায় ছিল। তুমি এই বিষয়টা ভালো করে ইনভেস্টিগেশন করো। কি? ওকে স্যার, আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। কালকে যে দুজন অফিসার পাহারায় ছিল, অয়ন আর শিবা, ওরা দুজনাই তোমার বিশ্বস্ত অনেস্ট অফিসার এবং কর্তব্যপরায়ণ। ওরা থাকতে এরকম ঘটনা কি করে ঘটতে পারে? জয়েন স্যার। সোলজার, তোমরা কোথায় আছো? স্যার, কালকে রাতে আমরা ডিউটি শেষ করে আমরা ক্যাম্পে এসে রেস্ট নিচ্ছি। ইমিডিয়েটলি আমার সাথে বর্ডারে এসে দেখা করো। ওকে স্যার। শিবা, স্যার আমাদের ক্যাম্পে রেখেছে, তাড়াতাড়ি চল। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম এই কারণেই, একটু আগে হেডকোয়ার্টার থেকে খবর আসলো কালকে রাতে নাকি হেডকোয়ার্টার থেকে একটা গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়ে গেছে। আর আমি যতদূর শুনলাম তোমরা দুজনে কালকে ওখানে পাহারায় ছিলে। এবার বলো, তোমরা থাকাকালীন মধ্যে ফাইল কিভাবে চুরি হলো? বলো। স্যার, কালকে রাতে আমরা দুজন ঠিক মতোই পাহারা দিচ্ছিলাম, ফাইল কিভাবে চুরি হলো আমরা জানি না। তোমাদের লজ্জা লাগছে না এটা বলতে? সরি স্যার। আমি কিছু শুনতে চাই না, তোমাদের একদিন টাইম দিলাম, তার মধ্যে খুঁজে বের করো কে বা কারা ফাইল চুরি করেছে। ওকে স্যার। জয় হিন্দ। কালকে রাতে তো আমরা ঠিকমতো ডিউটি করছিলাম, আমি শুধু মাঝে একবার খাওয়ার জন্য বাইরে গেছিলাম, কিন্তু তখন তো আপনি ডিউটিতে ছিলেন। হ্যাঁ, তুই যখন খাবার খেতে গেছিলি তখন আমি ফাইল চুরি করেছি। আরে স্যার, কেন আর কি করছেন? কিন্তু স্যার, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার যে আমার থাকাকালীন ফাইল চুরি হয়ে গেল। আমি আর কি করছি না, আমি সত্যি বলছি, আমি কিছু আতঙ্কবাদীদের সাথে ডিল করেছি। এই ফাইলগুলো যদি ওদের দিই তাহলে ওরা আমাকে অনেক টাকা দেবে। কিন্তু হ্যাঁ, তোর জন্য একটা অফার আছে, তুই যদি আমার সাথে হাত মিলিয়ে নিস তাহলে তুই অনেক টাকা পাবি। এবার বল, কি বলছিস তুই? কিন্তু স্যার। এক মিনিট। আরে, এটা তো ওদেরই কল। তুই এখানে একটু বস, আমি ওদের সাথে কথা বলে আসি। ঠিক আছে স্যার। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ফাইল রেডি আছে তো? হ্যাঁ, ফাইল রেডি আছে। আজ রাত 10টার সময় উপর মাঠের পেছনে ভাঙা বাড়িতে চলে আসবেন। আর হ্যাঁ, আসার সময় টাকা নিয়ে আসতে বলবেন না কিন্তু। একদম। তাহলে শিবা, কি ভাবলি বল? স্যার, ভাবাভাবির কিছুই নেই, এই দেশটা আমার মায়ের মতো, আর আমার মা আমাকে কখনোই বেমানি করা শেখায়নি। আর আমার টাকা লাগবে না, আমি এখনই গিয়ে বড় স্যারকে সব সত্যি বলে দিচ্ছি। দাঁড়া, শোন, ওইসব কথা না ফিল্মেই ভালো লাগে, রিয়েল লাইফে না। আর একটা কথা মনে রাখবি, বাড়িতে তোর অসুস্থ মা আছে, আর এসব কথা তুই যদি স্যারকে গিয়ে বলিস তোকে উল্টো ভাষায় চাকরি থেকে বরখাস্ত করে দেবো। না না স্যার, আপনি এমনটা করবেন না, আমি বড় স্যারকে কিছুই বলবো না। এই চাকরিটা আছে জন্যই আমি আমার অসুস্থ মায়ের চিকিৎসা করতে পারি। ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, তাহলে তুই আমার সাথে হাত মিলিয়ে নে। ঠিক আছে স্যার। জয়েন স্যার। জয়েন জওয়ান। জওয়ান, তোমাদের জন্য একটা সুখবর আছে, কে ফাইল চুরি করেছে তার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে ক্যামেরাটা পড়ে থাকার কারণে ফুটেজগুলো একটু ঘোলা এসেছে। তাই ফুটেজগুলো স্টুডিওতে পাঠানো হয়েছে ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার হয়ে আসলেই আমরা জানতে পারবো আসল ফাইল চোরকে। তাই নাকি স্যার? এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, রাখছি এখন। গড, তুই গ্রেট হো। স্যার যদি সিসিটিভি ফুটেজ দেখে তাহলে স্যার জেনে যাবে ফাইল আমি চুরি করেছি। আর স্যার কিছু জানুক তার আগে আমি স্যারকে মেরে ফেলবো। আরে স্যার, আপনি এটা কি বলছেন? তোকে এত কিছু ভাবতে হবে না, তুই শুধু তোর মায়ের কথা ভাব, আর এখান থেকে যা। তাহলে স্যার কি ভাবলেন, বড় স্যারকে কিভাবে মারবেন? ওটাই তো ভাবছি, কিন্তু একটু আগে তো তুই স্যারকে আমার বিপক্ষে ছিলি, হঠাৎ করে তোর কি এমন হলো? স্যার, আমি অনেক ভাবলাম আর ভেবে দেখলাম যে বড় স্যারকে মেরে দেওয়া আমার জন্য ঠিক হবে, তাহলে আমি অনেক টাকা পাবো আর সেই টাকা দিয়ে আমার লাইফ সেট হয়ে যাবে।
বাহ, এটা তুই খুব ভালো ভেবেছিস, কিন্তু তোর কাছে কোনো প্ল্যান আছে? হ্যাঁ স্যার, আমার কাছে একটা প্ল্যান আছে। আমার কাছে একটা আনঅফিসিয়াল বন্দুক আছে, যে বন্দুকটা দিয়ে আপনি বড় স্যারকে মারলে কেউ বুঝতেও পারবে না। কোথায় ওই বন্দুক? কিন্তু এর মধ্যে গুলি আছে তো? হ্যাঁ স্যার, পুরো ভর্তি আছে। ঠিক আছে, তুই এখন এখান থেকে যা। ঠিক আছে স্যার। স্যার। আরে জওয়ান, তুমি এই সময় এখানে কোনো দরকার আছে নাকি? না স্যার, কোনো দরকার নেই, আমি আপনার ফাইল চোরে খোঁজ দিতে এসেছি। বাহ, এটা তো খুব ভালো কথা। কে সে? আমি। মানে? হ্যাঁ স্যার, আপনি ঠিকই শুনেছেন, আমি সেই ফাইল চোর, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আপনি আমার কিছুই করতে পারবেন না। আবে তোর তো। স্যার, বেশি চালাকি করার চেষ্টা করবেন না, না এই বন্দুকের গুলি আপনার বুকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এর বন্দুক নিচে রাখুন। স্যার, মরার আগে আপনার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে বলতে পারেন। কোনো ইচ্ছে নেই, চালাগুলি। ঠিক আছে, আপনার যা ইচ্ছে। আরে স্যার, আপনি মরেননি? হ্যাঁ, আমি মরিনি। তোর মতো বেঈমানের ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। এবার তুই বল, তোর মরার আগে শেষ ইচ্ছা কি? স্যার, আমি জানি এসবের পরে আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আমি মরার আগে এটা জানতে চাই আপনি কিভাবে বাঁচলেন। আচ্ছা, তুই শুনতে চাস? তাহলে শোন। স্যার, এটা আমাকে বলতে দিন। ঠিক আছে, বল। তাহলে শোন। না, এটা আমি ঠিক করছি না। আমি শুধু আমার মায়ের কথা ভাবছি। এই দেশটাও তো আমার মা, আর তার থেকেও বড় স্যার তো আমার বড় দাদার মতো। স্যারকে আমি এভাবে মরতে দিতে পারি না। আমি এখন স্যারকে ফোন করে সবকিছু সত্যি সত্যি বলে দিচ্ছি। হ্যালো স্যার, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার, আসলে হয়েছিল কি, শোন, এখন আমি তোকে যেভাবে বলছি সেভাবেই কর। ঠিক আছে? ওকে স্যার, জয় হিন্দ। এই যে নকল এমু, এটা এই বন্দুকে ঢুকে অয়ন স্যারের কাছে নিয়ে যায়। কিন্তু স্যার, অয়ন স্যার যাদের সাথে ডিল করেছিল তাদের ব্যাপারে কিভাবে জানবো? এটা জানতে হলে পার্ট 2 দেখতে হবে, আর পার্ট 2 ক্রাইটেরিয়া কি আছে সেটা তো আমি লাস্টে বলে দিয়েছি, তো তোমরা দেখে নিও। জয় হিন্দ। জয় হিন্দ। গুড মর্নিং ফ্যামিলি। তো দেখো, আমরা সকাল সকাল চলে এসেছি নতুন ভিডিও শুট করতে। তো এই ভিডিওটা ইউনিক হতে চলেছে। তোমরা বলেছো একটু লং ভিডিও আনতে, তো 3 জনা মানুষ আর কত চেষ্টা করবো বলো? 3 জনা হয় না। আর ইউটিউবে যা ইনকাম, যে কয়েকটা ছেলে পেলে রাখবো, সেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। তো তোমরা ভিডিওটা অনেক লাইক শেয়ার করো, যাতে আমরা একটু আগাতে পারি, আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। অবশ্যই আমরা প্ল্যানিং করছি, আমাদের হিন্দি চ্যানেলে জাং ছিল, জাংয়ের পার্ট 2 করবো। এটা বিশাল একটা ইউনিক ভাবে হবে। তো আজকের ভিডিওটা বেশ ভালোই হবে। তো এর মধ্যে ফাইটিং সিন যেমন তেমন, কিন্তু কনভারসেশন বা একটা মিস্টেরিয়াস একটা ব্যাপার থাকবে। কিন্তু তোমরা যদি সেরকম এই ভিডিওর মধ্যে 500টা কমেন্ট করো, 500টা লাইক করো, তাহলে ভিডিও পার্ট 2 আসবে, কিন্তু পার্ট 1 হবে। তো দেখো, এখন আমাদের আপাতত সবকিছু সেটিং হচ্ছে। তো এখানে অয়ন আছে, ও এখন গিম্বেলটা সেট করছে। আর এখানে শিবা, ওই যে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি দেখছো। এটা তো লাস্টের দিকে আছে। তো এই ভিডিওটা কিন্তু মনে রাখবে অবশ্যই 500টা লাইক লাগবে, তাহলে কিন্তু পার্ট 2 হবে। যদি দেখার ইচ্ছে থাকে অবশ্যই 500টা লাইক আর মোটামুটি 100টা কমেন্ট লাগবে আমাদের। আর সবাইকে লিখতে হবে পার্ট 2 লিখতে হবে কমেন্টে, তাহলে আমরা পার্ট 2 নিয়ে আসবো, নাহলে পার্ট 1ই থাকবে। তো চলো, আপাতত বাই।